গুড মর্নিং এভরিওয়ান। কাল ছিল আমার জন্মদিন, আর কিছুদিন আগেই গেল তরির জন্মদিন। সেই উপলক্ষে আমি ভেবেছিলাম যে এবারের সব কিছু জন্মদিন এবং তরির জন্মদিন উপলক্ষে কিছু মানুষদের ভোগ খাওয়াবো। তো মায়ের কাছে যদি ভোগ নিবেদন করি এবং সেই ভোগ যদি মানুষকে খাওয়াই, আমার মনে হয়েছিল যে তার থেকে বড় এবং আনন্দের কিছুই বোধহয় হবে না। আমি এত বছর বয়স হয়ে গেল, এতদিনে কখনো এইভাবে ভাবিনি, কেন সেটাই এখন ভাবছি। হয়তো সব কিছুই সময়ের অপেক্ষা করে, এই সময়টারই হয়তো অপেক্ষা করছিলেন মা, যে কখন মায়ের কাছে যাব আর এভাবে নিজেকে উজাড় করে দেবো। তো আমি সেটার জন্যই হয়তো ওয়েট করছিলাম, বা মা সেটার জন্যই হয়তো অপেক্ষায় ছিল। মায়ের মেয়ে হিসেবে মায়ের কাছে গিয়ে এরকম একটা আবদার মাকে করলাম যে মা, এবারে জন্মদিনটা তোমার কাছেই পালন করব, তোমার থেকেই শুরু করব। তো হয়তো সেই কথা মা রেখেছে এবং আজকে মাকে ভোগ দিতে পেরেছি এবং সেই ভোগ মানুষকে খাওয়াতে পেরেছি। প্রচুর মানুষ এসেছিল। প্রথমেই অঞ্জলি দিয়ে নিলাম। মাকে খুব সুন্দর শাড়িতে গয়নায় সাজানো হয়েছিল। তো এত মানুষের ভালোবাসা, এত মানুষের সমারোহ দেখে খুব খুশি হয়েছি। আমার মেনুতে ছিল আজকে পোলাও, আলুর দম, পনির, পায়েস এবং আমাদের যিনি মন্দিরের বাবা, তার যিনি মা, তিনি স্পেসিফিক্যালি সেদিনকে এসেছিলেন সবাইকে চকলেট দেওয়ার জন্য। এত মানুষ এসছে, সবাইকে ঠাকুরের ফুল, সিঁদুর এবং ভোগ, তার সাথে সাথে মা দিলেন চকলেট। এবং এইভাবে আমার জন্মদিনটা শুরু হলো। এতগুলো মানুষকে এত সুন্দরভাবে ভোগ দিতে পেরে আমার যে কী নিদারুণ আনন্দ এবং তৃপ্তি হয়েছে, সেটা বোধহয় বলে ভাষায় বোঝানো যাবে না। এই মানুষগুলোর মুখে ভোগ পেয়ে যে হাসিটা দেখেছি, কোথাও গিয়ে মনে হয়েছে যে এই মানুষগুলো এসে আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করছেন। তাই আমার এই দিনটা এবং এই দিনটার শুরুটা এভাবেই কাটলো। ইনি হলেন মা, ইনি সবাইকে চকলেট দিচ্ছেন এবং আমায় বললেন ওখানকার যারা মানুষ থাকেন মন্দিরে যে এইভাবে কখনোই মা চকলেট দিয়ে দেন না, মানে নিচে নেমে। আমার জন্য খুব স্পেসিফিক্যালি আমার জন্যই উনি এখানে এসছেন এবং এভাবে সবাইকে চকলেট দিচ্ছেন। তো আমি সেই দিনকার খাওয়াটাও শুরু করেছিলাম মায়ের ভোগ দিয়ে। মায়ের ভোগ খেয়ে আমি আমার জন্মদিন শুরু করেছিলাম এবং এই যে দেখতে পেলে একটা করে চকলেট সবাই পাচ্ছে, এই কারণই হচ্ছে যে এইখানে মন্দিরের মা হচ্ছেন 5 বছরের শিশু। সেইভাবেই সবাই মায়ের কাছে আসে, তাকে চকলেট দেয়, তাকে ফ্রুটি দেয়। আর এই মা আমাকে এই চকলেটটা স্পেসিফিক্যালি আমার জন্মদিনের জন্য দিয়েছেন এবং আমাকে সত্যিই খুব খুব আপন করে নিয়েছে ওরা। এত মানুষজন যে এসেছিলেন এবং ভোগ পেয়েছেন, সেটাও খুব ভালো লেগেছে। সৌরভও আমার সাথে হাতে হাত মিলিয়েছিল সেই দিনটায়। এবং সবথেকে আনন্দের যেটা মনে হলো আমার, এতগুলো মানুষ এভাবে এক জায়গায় এসে এভাবে ভোগ পেলেন। এবং আমি সবাইকে বলবো, আজকে যারা আমার এই ভিডিওটা দেখছো, আজকে হচ্ছে অমাবস্যা। আজকে মন্দিরে তোমরা যেতে পারো। আজকে মন্দিরে অন্ধকারের মধ্যে মাকে পুজো করা হয়, যে কোনো অমাবস্যাতেই অন্ধকারে পুজো করা হয় এবং তোমরা যেতে পারো। এই মন্দিরটি সবাই ঠিকানা জিজ্ঞেস করেছিলে, আমি এক্স্যাক্ট ঠিকানাটা না বলতে পারলেও এভাবে বলতে পারি। তোমরা যারা আছো তারা রাজাবাজার সায়েন্স কলেজের ঠিক অপোজিটে হোমিওপ্যাথি একটি হসপিটাল রয়েছে, সেখানে তার পাশে একটি গলি আছে, সেই গলিতেই এই মন্দিরটি। যে কোনো কাউকে শ্যামসুন্দরী মায়ের মন্দির বললেই তোমরা পৌঁছে যাবে। আর এভাবে মা সাজিয়ে দিয়েছিলেন আমাদেরকে আমার জন্মদিনের থালা। আর এভাবে জন্মদিন যদি কারোর হয়, তাহলে তো বোধহয় সে সব থেকে বেশি ভাগ্যবতী। এরকমভাবে জন্মদিন পালন আমার বোধহয় এত বছরের প্রথমবার। আর আমি খুব খুব মানে ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো। কেমন লাগলো কমেন্টে জানিও। টাটা। আবার আমার বার্থডে থালা সেজে পড়ছে। এবার নাতনি দেখলে কিন্তু নাতনি কিন্তু বাড়ির থেকে দেখে আর সব বলে করে দিতে দিদাকে, কিন্তু দিদা এখানে আমার জন্য সাজাতে ব্যস্ত থাকে। এবারে ইলিশ টিলিশ সব নিয়ে শুরু হয়েছে। এই যে তুমি নিচু হয়ে কাজ করছো কেন? তুমি নিচু হয়ে কাজ করছো কেন? হ্যাঁ, তোমার নাকি চোখে অপারেশন হয়েছে? পায়েসটা দেবো। তুমি নিচুটা হলে কেন, আগেটা বলো।
ধরা পড়েছে, চোর ধরা পড়েছে। তোমাকে বারণ করা হয়েছে নিচু, ইয়ার্কি পাচ্ছি না। ও না, নিচু হয়ে জিনিসপত্র সাজাচ্ছে এইসব। কিছু সাজাইনি, তুমি নিচুটা হলে কেন? কিছু দেখতেই পাচ্ছি না। তুমি যাও, দেখতে পাচ্ছি না মানে কি? তোমার দেখতে কে বলেছে? 2 দিন হয়েছে অপারেশন হয়েছে। মানে একটা মানুষ কত রকমের হতে পারে। নিচু হয়ে কাজ করে। মাটন, পাতুরি, ইলিশ মাছ, আবার ইলিশ মাছ, পটল ভাজা, বেগুন ভাজা, চিংড়ি মাছ, আর এত ভাজা খাই না বলে তারপরে এখানে মিষ্টি, দই, আর সৌরভের জামাই ষষ্ঠীর পর আবার এক রকমের ষষ্ঠী। বুঝলাম না এই খাবারটা আমার জন্য কেন? তোমার তোমার জন্মদিন আছে পরের মাসে, তাই জন্য মা বলেছে 10 বার করে খাওয়ানো যাবে, ওই জন্য একবার খাইয়ে দিচ্ছি। ঠিক আছে? হ্যাঁ, এত খাবার বুড়ো বয়সে আমার হচ্ছে কেন আমি বুঝতে পারছি না। কম বয়সে তো হয়নি, না কম বয়সে হয়েছে, কিন্তু একটু এবারে আজকে একটু বেশি বেশি হয়ে গেছে। কেন এত জানি না ভাই। প্রচুর খাবারটা খাবো। আবার মায়ের ক্যাটারাক্ট অপারেশন হয়েছে, তারপরেও কোনো কথা বাধ্যবাধকতা শুনছে না। খুবই মানে বেয়াদপি করে যাচ্ছে, যাকে বলে মানে বাচ্চারা যেরকম বেয়াদপি করে ঠিক এই রকমই করে যাচ্ছে। উল্টো দিকে বসে আছে, এখন দেখাতে পাচ্ছি না। খাই না করছে সৌরভ। যাই হোক, আমি খাবারটা খাই, তারপর বাকিটা হচ্ছে। আর নিচু হওয়া বারণ। আমি অনেকটা নিচু হই। তুমি ওঠো, এটা হচ্ছে গিফট। ঠিক আছে? নিচু হওয়া বারণ, পরে দেখাচ্ছি। তো মায়ের কাছে খাবার দাবার খেলাম, লাঞ্চ করলাম, তারপর একটু ঘুমোলাম। ঘুম থেকে উঠে তারপর চলে গেছিলাম সন্ধেবেলায়। এটা ছিল সৌরভের সারপ্রাইজ। কী ছিল সেটা আমি তো জানতাম না, তো ও আমাকে নিয়ে চলে গেছিলো একটা স্ক্র্যাপিয়ার্ডে এরকম লাইভ ব্যান্ড হয়, লাইভ মিউজিক শুনতে আমার খুব ভালো লাগে। তো লাইভ মিউজিক শুনলাম এবং তারপর খাওয়া দাওয়া করলাম, ডিনার করলাম। আমাদের সাথে ছিল আমার খুব প্রিয় আমার দিদি আমার বন্ধু। হ্যাঁ, আমাদের অদ্ভুত একটা বন্ধুত্ব রয়েছে এবং তার নাম হচ্ছে পিউদির সাথে ছিল পাপাইদাও আমার দাদা, এবং আমরা সবাই মিলে এই 4 জনে মিলে একটু এই সন্ধেটা এনজয় করলাম, জন্মদিনটা এনজয় করলাম। সবাই খুব মজা করেছি নিজেদের মতো করে। এবং পিউদি এবং পাপাইদা সবসময় আমাদেরকে এত 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 খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করে খাওয়ায়। তো এই সময়টা আমি মিস করতে চাইনি, সৌরভও মিস করতে চাইনি। তো সৌরভই এই দিনকে বিশেষ করে পিউদি পাপাইদাকে ডেকে আমরা 4 জনে মিলে ভীষণভাবে মজা করেছি, খাওয়া দাওয়া করেছি। তো খুব মজা হয়েছে। এবারে জন্মদিনটা আমি চেয়েছিলাম একটু নিজেদের মতো করে কাটাবো এবং একটু অন্যরকমভাবে কাটাবো, সেই দুটোভাবেই আমি কাটাতে পেরেছি। এবং সৌরভকে অসংখ্য ধন্যবাদ যে আমার এই মনের ইচ্ছাটা পূরণ করার জন্য। তো আমরা আমাদের জন্মদিন নিজেদের মতো করে কাটালাম। তো তোমাদের কেমন লাগলো আমার জন্মদিনের এই সেলিব্রেশনটা জানিও। এই প্রথমবার বোধহয় সব মুহূর্ত তোমাদের সাথে মোটামুটি শেয়ার করে নিতে পেরেছি, কারণ আমি 6 মাস ব্লগ করছি এবং 6 মাসে এই প্রথমবার তোমরা দেখতে পাচ্ছ আমি জন্মদিন কিভাবে কাটালাম। তো আমি আমার মনের সেটা মনে মনে চেয়ে নিয়ে কেক কাটিং সেরিমনিটা করে ফেললাম। এবং তারপর এটা ঠিক স্ক্র্যাপিয়ার্ডের বাইরের একটা পোর্শন, যেখানে খুব সুন্দর ওদের অ্যারেঞ্জমেন্ট করা। এখানে কিছু ফটোগ্রাফস আমি তুলেছি। তো কেক কেটে সবাইকে কেক খাইয়ে আমার জন্মদিনের শুভ সমাপ্তি ঘটালাম। তোমাদের কেমন লাগলো? তোমাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি পড়বো, তাই কমেন্টের অপেক্ষায় রইলাম। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অতি অবশ্যই জানাবে। এবং যদি ভালো লাগে তাহলে কি করতে হবে জানো তো? লাইক অ্যান্ড শেয়ার। টাটা। ভেবেছিলাম জন্মদিনের ব্লগটা ওখানেই শেষ করব, কিন্তু না, বাড়িতে এসে একটা দুর্দান্ত সারপ্রাইজ পেলাম। জন্মদিনের একদম দিনটা শেষ হলো এই কেকটা পেয়ে। এটা পাঠিয়েছে মিয়ামোরের থেকে। শিখরেশদাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি শিখরেশদা হয়তো ফোনটা করেনি, বাট শিখরেশদাই এটা ব্যবস্থা করেছে এবং মিয়ামোরের শিখরেশদা অনেক বড় একটা জায়গায় রয়েছেন এবং তিনি এই ব্যবস্থাটা করেছেন কেকের। এবং আমার খুব ভালো লাগলো যে আজকের দিনটা উনি মনে রেখেছেন বা মিয়ামোরে মনে রেখেছে। মিয়ামোরের এই কেকটা আমার তো দুর্ধর্ষ লেগেছে। মানে আমি ভাবতেই পারিনি আমার যেহেতু জন্মদিন 2 অগস্ট, পুরো অগস্টের ক্যালেন্ডারটা এভাবে ছাপা থাকবে ওপরে। এটা মনে হয় ফন্ডান্ট দিয়ে করেছে, আমার কোনো খুব একটা আইডিয়া নেই, কিন্তু কেকটা খেতে দুর্ধর্ষ ছিল। ইনফ্যাক্ট একদম আমার নামটা ওই ফন্ডান্টের মধ্যে একদম করা ছিল, এমবস করা ছিল। তো এটা দেখে আরও ভালো লেগেছে।
এনিওয়ে এই কেকটা পেয়ে আমি খুব খুশি হয়ে গেছি। আনএক্সপেক্টেড কোনো জিনিসই খুব মনকে খুশি করে দেয়, আমাকেও তাই করেছে। তো আমি কেকটা কেটে ফেললাম ফার্স্টেই, এই 2 অগস্ট বলে 2 তারিখটাকেই এরমভাবে কেটে তুললাম। যাই হোক, আমি ফাইনালি ব্লগটা শেষ করলাম। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো। টাটা। হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ। আর আজকের ব্লগে কি থাকবে, বার্থডেটা তোমরা দেখলেই কিভাবে সেলিব্রেট করেছি। বার্থডেটা একটু মানে ক্লোজ ডোর সেলিব্রেশন হয়েছে, মানে খুব একটা জাঁকজমকপূর্ণ হয়নি। আমি নিজের মতো করে করার চেষ্টা করেছি, বা সৌরভ পুরোটাই অ্যারেঞ্জ করেছে বা করেছে। যেটুকু আমি সকালবেলা করেছি, বাকিটা ওর সারপ্রাইজ ছিল। তবে কি কি গিফট পেয়েছি এইটা তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে। এই বছরটা প্রথম বছর যেখানে তোমরা দেখতে পাবে কি কি গিফটস আমি পেয়েছি, বিকজ অলরেডি খুব তাড়াতাড়ি একটা গুড নিউজ দেবো যে আমার ব্লগে কতজন ফলোয়ার্স আর কিছুদিনের মধ্যেই হবে। তো সেখানে কতদিন আমি ব্লগ করছি এবং কত ফলোয়ার্স হলো সেটা পরে বলবো, সেটা আজকে টপিক নয়। আজকে যেহেতু প্রথমবার তোমাদের কাছে শেয়ার করছি, যেহেতু ব্লগ আগের বছর করিনি, আমি করতাম না, তাই জন্য কি কি পেয়েছি দেখাবো। প্রথমেই আমি যে শ্যামসুন্দরী মায়ের ওখানে গেছিলাম, তো ওখানে মা যিনি আছেন উনি আমাকে দুখানা শাড়ি, ঠাকুরের শাড়ি দিয়েছেন। এইটা হচ্ছে খুব সুন্দর একটা লাল পাড় সাদা শাড়ি, এবং এখানে গণেশ একদম অ্যাপ্লিক করা আছে। এটা আমি পুজোর সময় পরবো, দেখছি অষ্টমীতে পরবো না কবে পরবো। মোটামুটি এই একটা সুন্দর অ্যাপ্লিক বলবো না, এটা পেন্ট করা আছে, সরি আমি ভুল বলছি, এটা ফ্যাব্রিক পেন্ট করা আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে আর একটা তাঁতের শাড়ি, হলুদ আর লাল পাড়। আমার হলুদটা বেশ ভালো লাগে। এটাও বেশ একটু নতুন বউয়ের মতো সেজে পুজোর সময় কোনো এক সকাল, পুজোর সকালে পরার ইচ্ছে আছে। এটা পেলাম শ্যামসুন্দরী মায়ের মন্দিরের মায়ের কাছ থেকে। উনি আরো আমাকে চকলেট দিয়েছেন, প্রচুর চকলেট। এখানে কৃষ্ণেন্দু আছে মন্দিরে, ওরা প্রচুর চকলেট দিয়েছে, প্রচুর প্রচুর চকলেট দিয়েছে। এটা তো হয়েইছে। এছাড়া এখানে রয়েছে শ্যামসুন্দরী মায়ের মন্দিরের ঠাকুরের একদম চকলেট, ঠাকুরের পায়ের চকলেট, কারণ ঠাকুর 5 বছরের শিশু ওখানে। এর সাথে আমার এক দিদি দিয়েছে, না সরি আমি ভুল বলছি, ওখানে একজন আমার সাথে দেখা করেছেন এবং উনি আমাকে একটা গিফট দিয়েছেন, খুব সুন্দর একটা গিফট দিয়েছেন। উনি খুব অসুস্থতার মধ্যে এসেছেন এবং তারপরেও এসে এই মিষ্টি একটা গিফট আমাকে দিয়েছেন। এছাড়া এটা হচ্ছে আমি এক পার্লার থেকে গিফট পেয়েছি। আচ্ছা, এই গিফটটা পরে দেখাচ্ছি। আমার আরেক দিদি দিয়েছে এই সুন্দর একটা ব্যাগ, ভীষণ ভীষণ ফরএভার গ্ল্যামের, ভীষণ একটা মিষ্টি কালার। এই কালারটা আমার খুব ফেভারিট, পিউদি দিয়েছে। আচ্ছা, পিউদি অ্যান্ড পাপাইটা অফকোর্স। আচ্ছা, এই গিফটটাও পিউদি দিয়েছে। এটা ফার্স্ট তোমাদের সামনে খুলছি, এটা তোমাদের সামনে প্রথম আনর্যাপ করছি। আবার কি দিয়েছে, একটা ব্যাগ দিয়েও শান্তি হয়নি। ও মা, এটা একটা মনে হচ্ছে লাভ স্টোরি বলে, এটা কি মনে হয় পারফিউমের সেট বা কিছু, এটা আমি বুঝতে পারছি না। এটা আনর্যাপ পরে করবো নাকি এখানে করা যাবে। সুন্দর প্যাকেটটা। ওয়াও, এটা পুরো একটা সেট, বডি। আচ্ছা, ভেগান বাথ কেয়ার, খুব খুব সুন্দর আর ভীষণ ভালো স্মেল আমি পাচ্ছি, খুব সুন্দর হয়েছে। আমি জানি না ব্লগটা দেখছো কিনা পিউজি, ভীষণ ভালো লেগেছে তোমার গিফটটা। যেহেতু খুব ক্লোজ ডোর সেলিব্রেশন হয়েছে। ও, মায়ের আশীর্বাদ। এখানে 2টো রূপোর চামচ আছে, তার মধ্যে একটা রূপোর চামচ আমি জানি তুমি ফোকাস করতে পারবে কিনা। আমার পিসি, এক পিসি 50 বছরের, 50 না 51তম বছরে, মানে 50 বছর পূর্ণ হতে এই রূপোর চামচটা দিয়েছিল। এখানে লেখাও আছে এটা বাবার স্মৃতি, যেটা মা আমাকে আমার জন্মদিনে দিয়ে বলেছে এটাকে বাবার স্মৃতি হিসেবে খুব সুন্দরভাবে যত্ন করে রাখবি তুই।
আর আরেকটা মা দিয়েছে আরেকটা চামচ। এই দুটো চামচ মায়ের দেওয়া, আর মা কিভাবে খাইয়েছে সেটা তো তোমরা দেখেই নিয়েছো অলরেডি। আচ্ছা, এইবার আসছি আমার শাশুড়ি মায়ের গিফটে। শাশুড়ি মা এখানে আমায় টাকা দিয়েছেন, সেটা আমি এখন খুলে দেখাচ্ছি না। মোটমাট এইটা শাশুড়ি মায়ের গিফট, এটা খুলছি না। অবশ্যই কি আছে আমি জানি, এটা পুজোর শপিং হবে। এরপর শাশুড়ি মায়ের ছেলের গিফট, মানে শাশুড়ি মায়ের ছেলে তার বউকে গিফট করেছে। কি জটিল, মনে হচ্ছে দিদি নাম্বার ওয়ানের কোয়েশ্চেন। সুন্দর একটি নোজ পিন, ডায়মন্ড নোজ পিন, যেটা আমার খুব ফেভারিট। আমি এটা পরে তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো কেমন হয়েছে, তোমরা তখন বলবে। এটা খুব সুন্দর, ট্রায়াঙ্গেল শেপের, খুব ইউনিক একটা কালেকশন। অলরেডি ভালো একটা তো খুশি নিয়েছিলাম, এটা আরেকটা সেকেন্ড ভালো ফসালাম। তার সাথেও একটা পারফিউমের সেট দিয়েছে, মানে শাশুড়ি মার ছেলে পারফিউমের সেট দিয়েছে। আর এখানে ফুল অফ, আমি যেহেতু কেক খেতে ভীষণ ভালোবাসি, 4 রকমের জার কেক দিয়েছে, সেটা আর দেখানোর কিছু নেই। এছাড়া কেক তো কেটেইছি। এই হলো আমার একদম ক্লোজ ডোর একটা বার্থডে সেলিব্রেশন, যেখানে এত এত ভালোবাসা পেয়েছি। গিফট বলবো না, এগুলো সব ভালোবাসা। এবং এত চকলেট আমি জানি না আমি খেতে পারবো কিনা, তবে ডেফিনেটলি আমার ইচ্ছা আছে আমি কিছু চকলেটস কিছু বাচ্চাদেরকে দেবো, দেখা যাক কি হয়। তো তোমাদের কেমন লাগলো গিফটগুলো সেগুলো জানিও। আর এই ব্লগটা স্পেসিফিক্যালি কেমন লাগলো, প্রথমবার তোমাদের সাথে আমি গিফটস কি পেয়েছি সেটা শেয়ার করলাম, তো কেমন লাগলো জানিও। অফকোর্স আমি ওয়েট করবো তোমাদের কমেন্টে। টাটা।